হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো দুদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আমি ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও দিয়ে দিই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো বাইরে ভীষণ বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু কমেছে। সারাদিন থেকে বৃষ্টি পড়ছে, রোজ সকালে বৃষ্টি, রাত্রে বৃষ্টি, আর ভালো লাগছে না। চারিদিকে জল থই থই করছে, রাস্তাঘাট, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, রোদ্রের তাপও নেই, রোদ্রুই উঠেনি, তাপ থাকবে কোত্থেকে। আর আকাশটা একদমই মেঘলা, জামা কাপড় শুকাচ্ছে না দুদিন থেকে, খুব খারাপ অবস্থা। তো পুপু সোনা এই যে এখানে খেলু করছে দিদির সঙ্গে। তো আজকে ঘুম থেকে উঠেছে 10টায়, উঠে আর কিছু এখনো স্নান টান হয়নি। রোজ 11টায় চান করে খেয়ে দিয়ে ঘুমায়, তো আজকে ঘুম থেকে 10টায় উঠেছে দেখে এখনো স্নান হয়নি, আর এখনো ঘুমাবেও না। তাই একটু খেলু করছে, একটু পরে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে। খুব খুশি, কিন্তু মনটা একটু খারাপ আছে ওর। মাঝে মাঝে বিবি করছে, কারণ ওর বাপি বাড়িতে নেই। তো মঙ্গলবার না, তো ওর বাপি না, বুধবার রাত্রে গিয়েছে। ও গিয়েছে হচ্ছে একটু আসাম গিয়েছে, তিনসুকিয়া। তো ওখানে ওর কাজে গিয়েছে, ওর মিটিং আছে ওর ডিপার্টমেন্ট থেকে, ওখানে গিয়েছে। তো আসতে দেরি হবে, 3-4 দিন লাগবে। তো বাড়িতে আমরা এই 3 জনই আছি, পৃথিকা, আমি, পুপু সোনা। তাই ছেলে মানুষ বাড়িতে নেই, তাই রান্নাবাড়িও করতে ইচ্ছা করছে না। একবার রান্না করে 3 বার খাচ্ছি, এই হচ্ছে অবস্থা। আর সকালে তো রান্নাবাড়ি কিচ্ছু করিনি, গতকাল রাতে যে রান্না করেছিলাম তরকারি ছিল, তো সেটাই খাওয়া হয়েছে। আমি মুড়ি খেয়েছি, আর পৃথিকা খেয়েছে সকালে ভাত খেয়েছে। আর পুপু সোনার জন্য খাবার সব সবজি দিয়ে একটা খিচুড়ি করেছি, সেটা পুপু সোনা খাবে, পৃথিকাও খেয়ে নেবে। আর আমি সেদ্ধ দেবো একটু, দিয়ে সেটাই খেয়ে নেব। আসলে বাড়িতে ছেলে মানুষ নেই, রান্নাবাড়িও করতে ইচ্ছে করছে না, আর বাজারেও যেতে ইচ্ছে করছে না। রাস্তাঘাটে জলের অবস্থা ভীষণ, রাস্তায় জল জমে আছে, কাদা, বেরোতে ইচ্ছা করছে না মোট কথা। আর মনে হচ্ছে একটু রেস্ট নেই। রান্নাবাড়ি করতে ভালো লাগে না, ছেলে মানুষ না থাকলে। নিজেরাই খাবো, 2 জন মানুষ, ওই কোনো রকম একটা সেদ্ধ ভাত করে খেয়ে নিচ্ছি, এই হচ্ছে অবস্থা। পুপু সোনা একটু পরে শুধু বিবি করছে, আর ওর বাপির কাছে একটু পর ফোন করছে, ভিডিও কলে কথা বলছে, তো তখন খুশি হচ্ছে। অবস্থা দেখো বন্ধুরা, এই যে জামা কাপড় সব দিয়েছি, আর ভেতরের উঠোনেও আছে, গতকালকেরগুলো আছে, শুকোয়নি। একটু রোদ্র উঠলে কিন্তু শুকিয়ে যেত, কিন্তু রোদ্রই উঠছে না। যেগুলো হালকা পাতলা সেগুলোই তো ওয়াশিং মেশিনে শুকিয়ে যাচ্ছে, আর একটু মোটাগুলো তো একটু রোদ্রু লাগবে শুকাতে, নাহলে কেমন একটু ভেজা থাকে। এই হচ্ছে বাগানটার অবস্থা দেখো, একদম জল থই করছে, গাছগুলো মনে হচ্ছে বাঁচবে না। রোজ বৃষ্টি, দিনে রাতে সারাদিনই বৃষ্টি হচ্ছে। দেখো কত জল ওইখানে জমেছে বাগানে। মুরগি ডাকছে পাশে কোয়ার্টারে, ওরা মুরগি পোষে, মুরগিটা ডাকাডাকি করছে। এই যে এই দেখো কত জল। ইস, গাছের গোড়াগুলার মধ্যে কি অবস্থা, আর গাছের আম পড়ে কি অবস্থা বন্ধুরা। এই দেখো পাখিতে খেয়ে সব ফেলে, এই যে সব পাখিতে খেয়ে ফেলে। আর খুব গাছ পাকা তো, নিচে পড়ে একদম ফেটে যায়, এগুলো খাওয়ার মতো যোগ্য না, খুব খারাপ অবস্থা। এই যে একটা আম পড়ে আছে, ইস, আমার লেবু গাছটা মনে হচ্ছে বাঁচবে না। এই যে লেবু গাছ, এই যে লেবু গাছের গোড়াতে কত জল জমে আছে, ওই যে জলের মধ্যে লেবু। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি জুম করে, এই যে জলের মধ্যে লেবুর অর্ধেকটা জলের নিচে। এই যে
আর দেখো একটা কি সুন্দর ফুল ফুটেছে গাছে, এই যে এটা হচ্ছে অর্কিড ফুল, কত সুন্দর হয়েছে এটা গাছে। এটা মাটি ছাড়াই হয় এই গাছটা, এই গাছের মধ্যে, এই যে এই গাছটার মধ্যে লাগিয়েছে এরকম নারকেলের যে খোসাটা সেটার মধ্যে দিয়ে আম গাছে লাগিয়েছে, নারকেলের খোসার মধ্যে এই যে হয়েছে অর্কিড ফুল। কি বলবো, বৃষ্টিতে আর কিছু ভাল লাগছে না, আর বাগানে তো আসাই যাচ্ছে না, এত মশা কামড়াচ্ছে, বাগানে আসলেই শুধু মশা। আর পুপু সোনাকে তো মশা একদম ঘিরে ধরে, ছোট মানুষ, এই যে বাইরে চলে আসছে। চল চান করাই দিই পুপু সোনারে। ওই দেখো বন্ধুরা, এই দেখো আম পড়ে আছে, আমের কালারটা দেখেছো, ওই জলের মধ্যে কে যাবে ওটা আনতে, মশা আর নোংরা জল, এখানে পা দিলে পা চুলকাবে, যাবো না, থাক। ওই যে একটা পাখি, যে আম পড়ে আছে দেখ 3টা, ওই যে জলের মধ্যে। না না যাস না, আমি ঘরের সামনে যে রাস্তায় যেগুলো পড়েছিল ওগুলো উঠাইছি, যাইতে হবে না ওখানে। দেখো এই যে এই আমগুলো সকালে মানে রাস্তাটার মধ্যে পাকার মধ্যে পড়েছিল, আর ভেতরেগুলো আর আনিনি, আর ফ্রিজে এই দেখো ফ্রিজের আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর খাওয়ারই লোক নেই, খাবে কে আম, ওর বাপিও বাড়িতে নেই, আমি তো খাই না, পিথিকা শুধু একা খায়। দেখো এখন আর কতগুলো আম আছে ফ্রিজে। এখানে আরো আছে আমের রস, এই যে এটা এই মিল্কেনটা ভর্তি পড়ে গেছে না, হয়তো একটু ঝাঁকি ঠাকি লেগেছিল। আর ওই যে আমের রস, আমসত্ত্ব দেওয়ার জন্য রেখেছিলাম রস করে, কিন্তু বৃষ্টিতে তো আমসত্ত্ব দেওয়া যাবে না, এ হচ্ছে অবস্থা। তো এখন পুপু সোনাকে স্নান করাবো, তারপর ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর কোনো এখন কাজকর্ম নেই, ঘুম পাচ্ছে। হ্যাঁ বৃষ্টির দিন, তার মধ্যে আর কোনো কাজ নেই, আর সকালে যা যা কাজ ছিল সব সেরে একদম সকালে ঘর মোছা টুচা করে, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, তারপর স্নান করা, পুজো দেওয়া, এগুলো সব সকালেই করে ফেলছি, তো তাই এখন কোনো কাজ নেই, আর রান্নাবাড়িও নেই। খাওয়ার আগে একটু করব, সেদ্ধ ভাত হয়ে যাবে পিথিকার আর আমার, আর পুপু সোনার জন্য তো খিচুড়ি করেছি সব সবজি টবজি দিয়ে, ওটা পুপু সোনা খাবে লঙ্কা টঙ্কা ছাড়া। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর হচ্ছে কি করব আমি নিজেও জানি না এখন। আর জামা কাপড় গুছাতে হবে, সব যেগুলো শুকিয়েছে ওগুলো গুছাবো। তো এখন চান করাবো, এখন বাজে 12টা 40, তখন পুপু সোনাকে স্নান করাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।